হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে আপনাদের স্বাগত। আপনারা তো জানেন আনইউজ জিনিসকে ইউজফুল করার আইডিয়ায় শেয়ার করা হয় আপনাদের কাছে। চলে এসেছি এমনই একটা আইডিয়ার ভিডিও নিয়ে। এই যে দেখছেন, এটা হচ্ছে একটা সিলভার কন্টেনার, যেটা সাধারণত কোনো খাবার বাইরে থেকে নিয়ে আসার সময় আমরা সকলের বাড়িতে এটা চলে আসে। তো এটাকে ফেলে দেওয়ার আগে আমি ভাবলাম, যদি এটা দিয়ে নতুন কোনো রকম একটা জিনিস তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো সেরকমই একটা জিনিস তৈরি করে ভাবলাম আপনাদের কাছে আজকে শেয়ার। তো চলুন দেখে নিই এটা দিয়ে আজকে আমি কি নতুন জিনিস তৈরি করলাম। আমি একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি, যেটা লম্বা হচ্ছে 28 সেন্টিমিটার আর চওড়া 14 সেন্টিমিটার। আর নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক আর্ট পেপার। আমি পিসবোর্ডের চাইতে একটু 1/2 ইঞ্চি বড় রেখে কালো কালারের কাগজটা কেটে নিয়েছি। এই যে দেখুন, এবার এটার উপরে আমি দিয়ে আটকে দেব। এটা কিভাবে আটকালাম এটা আর আমি বিস্তারিতভাবে দেখালাম না, কারণ এমনিতেই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাহলে। এরপর আমি এখানে একটা পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করে নিচ্ছি। আমি কার ছবি আঁকছি আশা করি বলার কোনো প্রয়োজনই নেই। ছবিটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছবি এরকমভাবে কালো কাগজের ওপর পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারেন। আমার আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কি দেখে বুঝতে পারছেন তো কার ছবি আঁকা হয়েছে। এইভাবে আমি একটা সিম্পল ড্রয়িং করে নিয়েছি। এবার বাদবাকি কাজ স্টার্ট। এবার চলে আসলাম মেন কাজে। এই জিনিসটা কে না চেনে বলুন, এটাকেই আমি এবার কাজে লাগাবো। সবার প্রথমে এর সাইডগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নেব। এর মিডিলে যে সমান পাতটা আছে সেটাই আমার দরকার। এটাকে আরো আমি হাত দিয়ে প্রেস করে সমান করে নিলাম। এবার আমাকে এই যে যেরকম ভাবে আমি এঁকেছি ঠিক সেই হিসাবে আমি এই পাতগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এবং সেটাকে আমি গ্লু দিয়ে আটকে দিচ্ছি। আমি যেরকম ভাবে ড্রয়িং করেছি ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে কাটতে হবে। এটাকে খুব সাবধানভাবে করতে হবে। যেইভাবে আপনি ড্রয়িং করছেন ঠিক সেইভাবেই কিন্তু আঠাটাকেও লাগাতে হবে, এবং তার উপর ঠিক একইভাবে পাতগুলো আমি সারি সারিতে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতের ওপর হালকা করে একটা ড্রয়িং করে নিতে পারেন পেন দিয়ে। এই যে দেখুন, এখানে আমি একটা হালকা করে ড্রয়িং করে নিয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু আমি পাতটাকে কাটছি। ক্যামেরাতে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার এটাকে আমি আটকে দেবো।
এবার এটাকে আরও সুন্দর করার জন্য আমি কিছু ডিজাইন করে দিচ্ছি। তার জন্য আমি কিছু কালারিং দড়ি নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে কেটে এই লেখার ওপর আমি খুব সুন্দরভাবে ডিজাইন করে আটকে দেব। এটাকেও কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে, কারণ প্রথমবার যারা করছেন তাদের ক্ষেত্রে যখনই আপনি এই দড়িগুলোকে কেটে কেটে লাগাবেন সেগুলো উঠে যাওয়ার একটা চান্স থাকে, মানে বসতে চাইবে না সহজে। তো সেটাকে একটু ধৈর্য ধরে এটাকে আটকাতে হবে। আমরা যখনই কোনো হস্তশিল্প করি সেটাই কিন্তু খুবই নিখুঁতভাবে করারই চেষ্টা করে থাকি, এবং যার জন্য আমাদের প্রত্যেক শিল্পীরই কিন্তু খুব ধৈর্য ধরে সেটাকে করতে হয়। আমরা চাই সেটা যাতে লোকের কাছে আরও সুন্দর হয়ে ওঠে। সেরকমভাবেই এটাকেও যখনই আমরা করব খুবই ধৈর্য ধরে করতে হবে, যাতে করে জিনিসগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে লেখার উপর বসে যায়। আমাদের প্রত্যেক শিল্পীরই এটাই থাকে, আমাদের এই ধৈর্য ধরে করার ফল হিসাবে সেটা যেন আরও সুন্দর হয়ে উঠে আসে। এই যে দেখুন, শুকানোর পর কি দারুণ লাগছে। এবার এই সাদা কট সুতোটাও আমি একইভাবে ডিজাইন করে লাগিয়ে দেবো। এই যে দেখুন, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাট পাখি নিয়ে নিচ্ছি। পাট পাখি হয়তো আপনারা বুঝবেন না, আমরা যে পাট ব্যবহার করি বা জুট যেটাকে বলা হয়, সেই জুটটা তুলে নেওয়ার পরে সেই ভিতরে যে ডালটা থাকে সেটা কিন্তু শুকিয়ে গিয়ে সেটাকে বলা হয় পাট পাখি। তো সেটাকেই আমি এখানে কাজে লাগিয়েছি। এটাকে এরকম মাপ করে আমি কেটে নিয়েছি, চারটে চারটে করে। তো এবার এটাতে আমি হালকা করে একটা গোল্ডেন কালার করব। চলুন ব্যাকে গিয়ে আমি কালারটা করে নিচ্ছি। যেহেতু এটা শুকাতে একটু সময় লাগবে, তো আমি সাইডে এই কালারটা করে নিয়েছি। এবার বেঁচে যাওয়া অংশগুলোকে আমি সমানভাবে স্কোয়ার শেপে কেটে নেব। এই যে দেখুন, এরকম লম্বাভাবে কাটার পরে দুপাশটা সমান করে কেটে একদম সমান মাপে প্রত্যেকটা স্কোয়ার কাটতে হবে। এবার এইখানে আমি আঠা লাগিয়ে দেব, এবং এইখানে এই স্কোয়ারগুলো খুব সুন্দরভাবে সমান করে আটকে দেব।
এইভাবে এই ডিজাইনটা আমি এখানে কমপ্লিট করছি। এই যে এবার নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্যাকেট। এই প্যাকেটগুলো আমরা জামা কাপড় কেনার সময় এগুলো পেয়ে থাকি, তো সেটা দিয়েই আমি এর ওপরে আটকে দেবো। সমান মাপ করে কেটে নিতে হবে। যতটা আপনি পিসবোর্ড নিয়েছেন তার থেকে ঠিক 1 ইঞ্চি বেশি রেখে প্লাস্টিকটা কাটতে হবে, যাতে করে আপনার পেছন দিকে ব্যাক সাইডে মুড়াতে সুবিধা হয়। আমি এটা সেলো টেপ দিয়ে আটকে দিচ্ছি। এটাকে শক্ত করে আটকাতে হবে। এই যেটা কম করা বাটকাঠিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি দুটো একসঙ্গে করে এরকম 2 সাইডে আঠা লাগিয়ে একটা ফলস ফ্রেম তৈরি করব। দুটোকে একসাথে করে আমি ফেভিকল গ্লু লাগিয়ে দিচ্ছি। কালার করা পাটকাঠিগুলোকে আমি আঠা দিয়ে এই যে এইভাবে লাগিয়ে দিলাম। এবার এরকম একটা ব্রাউন পেপার নিয়ে নিয়েছি। ব্রাউন পেপারটাকে পুরো যে পিসবোর্ডের সমান মাপে কিন্তু কাটতে হবে। অন্যবারে যেরকম আমরা একটু বেশি বাড়তি রেখেছিলাম সেটা চলবে না এক্ষেত্রে। এক্ষেত্রে ঝুলানোর জন্য আমি এরকম একটা কাপড় কেটে নিয়েছি। সেটাকে প্রথমে আঠা দিয়ে লাগিয়ে তারপরে সেলো টেপ দিয়ে সিকিউর করে দেবো। এবার এর উপর আঠা লাগিয়ে আমি এই ব্রাউন পেপারটা আটকে দিয়ে ফিনিশিং করে দেবো, যাতে ব্যাক সাইডটাও দেখতে খুবই সুন্দর লাগে। আমার ফ্রেম রেডি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি খুব মনে পড়ছে, যেথায় দেখিও ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই মতনই কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন সেগুলোকে আমরা রিইউজ করতে পারি কিনা।